আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কুকিং। আপনারা কুরবানির গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন? যদি একটু ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছা করে, তাহলে আজকের এই মজাদার বেগুন ভর্তা রেসিপিটি আপনার জন্য। অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু ভর্তা। গরম ভাতের সঙ্গে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক ঝটপট বেগুন ভর্তা তৈরির সহজ রেসিপি। প্রথমে টাটকা বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বেগুনগুলোকে একটু মোটা করে সুন্দর সুন্দর স্লাইস করে কেটে নিয়েছি, যাতে ভাজার পর ভেতরটা নরম ও মজাদার থাকে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে আধা কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল হালকা গরম হয়ে এলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি, যাতে বেগুনগুলো ধীরে ধীরে নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বেগুনগুলো উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর রং চলে এসেছে। এবার এর মধ্যে দুটি রসুন কুচি, দুটি পেঁয়াজ কুচি এবং 10-12টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, যাতে সব উপকরণের স্বাদ ও ঘ্রাণ একসাথে মিশে যায়। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রং ধারণ করেছে, তখন ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কত সুন্দর সোনালী রং বের হয়ে গেছে এবং রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়েছে দারুণ একটি ঘ্রাণ। এবার ভাজা বেগুনগুলো একটি আলাদা পাত্রে তুলে নিয়েছি। ভর্তার স্বাদ আরো বাড়ানোর জন্য এর মধ্যে অল্প কিছু তাজা পেঁয়াজ কুচি ও সামান্য লবণ যোগ করেছি। তারপর সবকিছু হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি, যেন কোনো বেগুন আস্ত না থাকে এবং প্রতিটি উপকরণ সুন্দরভাবে মিশে যায়। জাল জাল সুগন্ধি বেগুন ভর্তা। গরম ধোয়া উঠা ভাতের সঙ্গে এই ভর্তা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এত সহজ রেসিপিতে এত মজার স্বাদ সত্যি না খেলে বিশ্বাস করা কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।